হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমি ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম আবার ডেলি ব্লগ নিয়ে। তো এখন রান্না বসিয়েছি, আজকে কী রান্না করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টে দেখো কড়া বসিয়েছি, কড়াটা তো এতক্ষণ গরম হবে। এখন লোটে মাছ এনেছি, বাজারে গেছিলাম, তো বাজার থেকে লোটে মাছ নিয়ে এসেছি, ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানটায় রুই মাছ আছে, রুই মাছের ঝোল হবে আলু দিয়ে। আর লোটে মাছের জন্য সরু সরু করে আলু কেটে নিয়েছি, আর রুই মাছের জন্য আলু কেটে নিয়েছি। আর এখানে সব রকম আদা জিরে রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো ধনে পাতা সব কিছু রেডি করে নিয়েছি। আর এবার কড়াতে তেলও দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আর এখন মাছগুলো দিয়ে ভেজে নেব। তো তেলটা গরম হয়ে গেছে, আর এখন আমি দিয়ে দেবো, ফার্স্টে লোটে মাছটা বসাবো, ওর জন্য দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আদা রসুনে না পরিমাণ মতো মশলা না দিলে ভালো লাগবে না লোটে মাছ, কিন্তু মাংসের মতো করে কষা কষা করে রান্না করতে হয়। তাহলে কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, এই মাছটা একটু ঝাল ঝাল করলে তাহলে খেতে ভালো লাগবে। আর দিয়ে দেবো রসুন বাটা, রসুনটাও পেঁয়াজের সাথে ভাজা ভাজা হয়ে যাবে। একটু ভাজা ভাজা না করলে না রসুনের যে কাঁচা গন্ধ থাকে সেটা যাবে না, একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা রসুনটা ভাজা ভাজা হয়ে এসেছে, আর এখন দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। আলুগুলোকেও লাল লাল করে ভেজে নেব। আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো আদা বাটা জিরে বাটা, দিয়ে দেবো একটা টমেটো কুচি, দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা, দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখো বেশ মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর মশলা ভাজা ভাজা গন্ধ একটা ছেড়ে দিয়েছে। আর এখন আমি কেটে রাখা টমেটো মাছটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে আর এখন ঢাকা দিয়ে দেবো। লোটে মাছটা দিয়ে আর ঢাকা দিয়ে দিয়েছি, আর এখন ঢাকাটাকে খুলবো। তো দেখো আমি লোটে মাছের জল দিইনি, লোটে মাছ থেকেই জল বেরোচ্ছে। আর উপর দিয়ে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো, বেশ মাখা মাখা করবো আমি, এটা ঝোল করবো না। দিয়ে আর একটু ঢাকা দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা ধনে পাতা দিয়ে আর ঢাকা দিয়ে দিয়েছি, আর এবার ঢাকাটাকে খুলবো। তো দেখো আমার লোটে মাছ তৈরি হয়ে গেছে, আর কালারটা দেখেই বুঝতে পারছো কত সুন্দর হয়েছে। আর যেহেতু আমি এতে জল দিইনি, লোটে মাছ থেকেই জল উঠেছে, ওই জল দিয়েই আমি মাখো মাখো মতো করে বানিয়ে ফেলেছি। তো আজকে আমার লোটে মাছের রেসিপি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে, আর ভালো লাগলে লাইক করো শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ব্লগে, তখন তোমরা তোমাদের খেয়াল রাখো, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো, আর আমি এদিকে ঢালতে থাকি। কালার দেখে বুঝতে পারছো